Hello everyone, welcome to Pandas Digital Marketing YouTube channel. Guys, Google Ads সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিফারেন্স বিটুইন SEO এন্ড পেইড অ্যাডস। আমরা জানি গুগলে দুই ভাবে টপে আসা যায়, একটা হচ্ছে অর্গানিক্যালি আর সেটা হচ্ছে SEO করার মাধ্যমে। SEO হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং আরেকভাবে টপে আসা যায় সেটা হচ্ছে পেইড অ্যাডস এর মাধ্যমে। তো এখন কথা হচ্ছে আমরা কখন কোথায় আমরা এসইও ব্যবহার করব এবং কখন কোথায় আমরা পেইড অ্যাডস ব্যবহার করব। তো এবং এই যে দুইটা বিষয়, দুইটা সাবজেক্ট, এর বিষয়ে যে এর উপরে যে কমন যে আমাদের যে ডিফারেন্সগুলি, এই ডিফারেন্সগুলি আমরা আজকে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসইও সংজ্ঞা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং যেটা হচ্ছে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে অর্গানিকভাবে র্যাঙ্ক করানো হয়, এবং সেই প্রক্রিয়াটাই হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকভাবে কিন্তু আমরা গুগলের টপে আসতে পারি, সেটা হচ্ছে পেইড পজিশনের মাধ্যমে বা পেইড অ্যাডস এর মাধ্যমে। তো আমরা বিজ্ঞাপনের জন্য বা অ্যাডস এর জন্য নির্দিষ্ট কিছু অর্থ ব্যয় করে কিন্তু আমরা গুগলের টপে আসতে পারি, বা আমাদের ওয়েবসাইটটাকে, আমাদের বিজনেসটাকে গুগলের টপে আমরা দেখাতে পারি। তো এটা হচ্ছে মেন যে দুইটা পয়েন্ট, সেই দুইটা পয়েন্ট। তো এখন যদি আমরা একটু নিচে আসি, একটু নিচে আসার পর আমরা যদি এখানে দেখি, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তো এখন যদি আমরা দেখি ট্রাফিক নিয়ে যদি আমরা আলোচনা করি, তো এসইও তে আমরা ট্রাফিক ওভার টাইম, আমরা সব সময় ট্রাফিক পেতে পারি, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ট্রাফিক আমরা এখানে পেতে পারি। আর আমরা যদি পেইড অ্যাডস এ আমরা যদি দেখি, তো সেখানে আমরা কি করতে পারি, ইমিডিয়েট ট্রাফিক আমরা পেতে পারি। তো আমরা কিন্তু যখন আমাদের অ্যাডসটা রান করব, তখন থেকে কিন্তু আমাদের যেই অ্যাডসটা, সেই অ্যাডসটা কিন্তু বা আমাদের ওয়েবসাইটটা কিন্তু গুগলের টপে শো করবে, এবং আমাদের অ্যাডসটা রান হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ট্রাফিক পাওয়া শুরু করব। তো এখানে যে বেসিক পার্থক্যটা, সেটা হচ্ছে ট্রাফিক ওভারটাইম। সেখানে আমরা ওভারটাইম ট্রাফিক পেতে পারি, এবং এই ট্রাফিক পাওয়ার জন্য কিন্তু আমাদের যে সর্বপ্রথম কিন্তু আমাদের গুগলের টপে আসতে হবে। গুগলের টপে যদি আমরা আসতে পারি, তাহলেই কিন্তু আমরা সেখানে ট্রাফিক পাবো, এবং একবার টপে চলে আসতে পারলে আমরা ওভারটাইম ট্রাফিক পাবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ইমিডিয়েট ট্রাফিক আমরা এখানে পেতে পারি। তো আমাদের অ্যাডসটা আমরা যখন রান করব, তো অ্যাডসটা রান করার সাথে সাথেই কিন্তু আমরা এখানে ট্রাফিক পাওয়া শুরু হয়ে যাবে, আমরা ট্রাফিক পাবো। তো এরপর আমরা এসইওতে আমরা লং টার্ম রেজাল্ট পেতে পারি, যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী আমরা একটা রেজাল্ট পেতে পারি। তো এই দীর্ঘমেয়াদী রেজাল্টটা পাওয়ার জন্য কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের এসইওর যেই আমাদের কাজ, সেই কাজগুলি কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। আর আমরা যদি এখানে পেইড অ্যাডসে আমরা যদি দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইমিডিয়েট রেজাল্ট ক্যান বি অ্যাচিভ। তো আমরা কি করতে পারি, আমরা পেইড অ্যাডস এর মাধ্যমে একটা ইমিডিয়েট রেজাল্ট আমরা নিয়ে আসতে পারি। আর এসইও তে আমরা একটা লং টার্ম রেজাল্ট আমরা এখানে পেতে পারি। তো এখানে এসইও তে আমরা ফলাফল পেতে কিন্তু আমাদের কয়েক মাস আমাদের সময় লাগতে পারে, আর পেইড অ্যাডসে আমরা কিন্তু সাথে সাথেই আমরা রেজাল্ট পেয়ে যেতে পারি। তো আর এসইওটা হচ্ছে একটা অনগোয়িং প্রসেস, আর আমাদের পেইড অ্যাডস হচ্ছে আমাদের একটা ওয়ান টাইম সেটআপ। আমাদের যে আমরা যখন একটা এসইও করে আমরা যখন গুগলের টপে আমরা নিয়ে আসার পর কিন্তু আমাদের কিন্তু আরো কম্পিটিটর থাকবে। তো সেখানে কিন্তু আমাদের বসে থাকলে চলবে না। আমরা একটা এসইও করলাম, গুগলের টপে নিয়ে আসলাম, এরপর আমরা 2 মাস 3 মাস আমরা আর খবর নিলাম না, তখন কিন্তু আমাদের যেই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করবে, সেই র্যাঙ্কটা কিন্তু ফল ডাউন করবে। তো সেক্ষেত্রে আমরা পেইড অ্যাডসে আমরা যদি দেখি, সেটা হচ্ছে একটা ওয়ান টাইম সেটআপ। আমরা যদি একটা ওয়ান টাইম সেটআপ করে দেই, আর আমাদের বাজেট যদি আমাদের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আসতেই থাকবে। আর একটা সময় যখন আমাদের বাজেটটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের বিজ্ঞাপনটা বা আমাদের অ্যাডসটা বন্ধ হয়ে যাবে, আমাদের রেজাল্ট আসাও বন্ধ হয়ে যাবে। আর এসইওতে আমরা যদি দেখি, এখানে যদি আমরা দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অনগোয়িং প্রসেস। আমাদের এই কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে। এসইওর যেই কাজগুলি, সেই কাজগুলি আমাদের অবশ্যই চালিয়ে যেতে হবে। এরপর আমাদের পরবর্তী পয়েন্টটা যদি আমরা এখানে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রি বাট সার্ভিস আর নট পেড। আর আমাদের পেইড অ্যাডসটা কিন্তু সম্পূর্ণ পেড, আর এসইও কিন্তু ফ্রি। এসইও কিন্তু ফ্রিতে আমরা এসইও করে আমরা গুগলের টপে আমরা নিয়ে আসতে পারি, কিন্তু
সার্ভিস কিন্তু ফ্রি না। তো এসইও করার জন্য তো অবশ্যই আমাদের কোনো প্রফেশনালকে হায়ার করতে হবে। যাদের কোনো একটা বিজনেস বা ওয়েবসাইট আছে, তারা যদি কোনো একটা ওয়েবসাইটকে অর্গানিকভাবে টপে নিয়ে আসতে চায়, তাহলে কিন্তু তাদের এসইও করাতে হবে। তো এসইও করার জন্য সে অবশ্যই কোনো প্রফেশনালকে হায়ার করবে অথবা কোনো একটা এজেন্সিকে হায়ার করবে। কিন্তু সেই এজেন্সি বা প্রফেশনাল কিন্তু যেই সার্ভিসটা তারা সেল করবে, সেই সার্ভিসটা কিন্তু ফ্রি না। তো এখানে আমরা বুঝতে পারতেছি এসইও, সার্চ ইঞ্জিন অর অপটিমাইজেশন যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু ফ্রিতে কিন্তু আমরা গুগলের টপে আমরা আসতে পারি। কিন্তু এখানে কিন্তু যে আমরা সার্ভিসটা দেখতে পাচ্ছি, সার্ভিসটা কিন্তু ফ্রি না। তো সার্ভিসের জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে পে করতে হবে। আর এখন যদি আমরা সেটাকে আমরা পেইড অ্যাডসে যদি আমরা আলোচনা করি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি পেইড অ্যাডস তো অবশ্যই পেইড, সেটা এখানে আর ফ্রি বা পেইড এর কোনো বিষয় নাই, সেটা সম্পূর্ণটাই পেইড। তো এখন যদি আমরা অডিয়েন্সে চলে আসি, তো অডিয়েন্সে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এসইওতে আমাদের নো কন্ট্রোল অন অডিয়েন্স, আমাদের কিন্তু অডিয়েন্সে কোনো কন্ট্রোল নেই। তো এখানে আমরা যখন গুগলে অ্যাডস রান করব, গুগলে অ্যাডস রান করলে কিন্তু আমাদের যেই পরিপূর্ণ কন্ট্রোল কিন্তু আমাদের যে অডিয়েন্সের উপরে কিন্তু একটা পরিপূর্ণ কন্ট্রোল আমাদের থাকবে। তো এবং আমরা এই যে অডিয়েন্সের উপরে পুরোপুরি একটা কন্ট্রোল করতে পারবো, এবং আরো যেই প্রাসঙ্গিক যেই বিষয়গুলি থাকবে সেই বিষয়গুলিতেও কিন্তু আমরা একটা কন্ট্রোল করতে পারবো। আর এখানে আমরা এসইওতে আমরা যখন গুগলের টপে চলে আসবো, সেখানে কিন্তু প্রাসঙ্গিক বা অনপ্রাসঙ্গিক যেই অডিয়েন্সগুলি, সেই অডিয়েন্সগুলো কিন্তু আসতে পারে। তো সেখানে কিন্তু আমরা অডিয়েন্সের উপরে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। যেমন আমি যদি চাই আমার ওয়েবসাইটে শুধুমাত্র যারা 30 থেকে 35 বা 30 থেকে 50-এর ভিতরে যাদের এজ, যাদের বয়স, তারা শুধুমাত্র আমার এই যে পেইড অ্যাডসে প্রবেশ করবে। তো আমি কিন্তু এই যে এই কন্ট্রোলটা কিন্তু আমরা এখানে করতে পারবো না। আমাদের যেই অর্গানিকভাবে আমরা যদি টপে চলে আসি, তো সেখানে কিন্তু আমরা এই কন্ট্রোলগুলি করতে পারবো না। আমরা জানি অডিয়েন্সের উপরে আরো অনেক ধরনের কন্ট্রোল আমরা করতে পারি। আর এই যে সমস্ত কন্ট্রোলগুলি কিন্তু আমরা পেইড অ্যাডস এর মাধ্যমে আমরা করতে পারি। এবং আমরা যদি এখানে আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ট্রাফিক পটেনশিয়াল ইজ আনলিমিটেড। এখানে আমরা ট্রাফিকের যেই বিষয়টা, আমরা কিন্তু সেখানে আনলিমিটেড পেতে পারি, এখানে কিন্তু কোনো লিমিটেশন নেই। আর পেইড অ্যাডস এর ক্ষেত্রেও কিন্তু সেম, ট্রাফিক পটেনশিয়াল ইজ আনলিমিটেড, বাট আমাদের কিন্তু এখানে পে করতে হবে। প্রত্যেকটা ট্রাফিকের জন্যই কিন্তু আমাদের পে করতে হবে। তো এই হলো আমাদের যেই ডিফারেন্স, যেই এসইও এবং পেইড অ্যাডস এর মাধ্যমে যেই আমাদের ডিফারেন্সগুলি, এই যে বেসিক ডিফারেন্সগুলি, আশা করি এই ডিফারেন্সগুলি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা আপনারা অনেক উপভোগ করেছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ধরনের আরও যেই আমাদের গুগল অ্যাডস এর উপরে আরও যে ইনডেপথ এবং প্র্যাকটিক্যাল যেই ভিডিওগুলি আসবে, সেই ভিডিওগুলি যদি আপনারা সবার আগে পেতে চান, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে সবার আগে একটা ভিডিও আপনি পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।